আমি প্রধান শিক্ষক বা ইনচার্জ হিসাবে আমাদের ট্রিট করে, কিন্তু আমি নিজেও জানি না আমি এই ইনচার্জ কিনা, এই স্কুলের ইনচার্জ কিনা আপনি নিজেই জানেন না। নিজেই জানি। কাটিগড়া শিক্ষাখণ্ডের অন্তর্গত তিনঘড়ি হাজী রাজা মিয়া এমআই স্কুলে মিড ডে মিলের নামে গুরুতর দুর্নীতি চলছে বলে অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষা পরিকাঠামো নিয়ে দীর্ঘদিনের অভিযোগ সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো সমাধান করেনি। বুধবার স্থানীয় অভিভাবকরা প্রধান শিক্ষকের কাছে জবাবদিহি চাইলে তিনি বলেন, আমি স্কুলের দায়িত্বে আছি কিনা তা নিজেই জানি না। আমি প্রধান শিক্ষক বা ইনচার্জ হিসাবে আমাদের ট্রিট করে, কিন্তু আমি নিজেও জানি না আমি এই ইনচার্জ কিনা। গত 2 বছর ধরে সম্পূর্ণ দায়িত্ব সহকারী শিক্ষিকা পূজা নাথের হাতে। ছাত্র জহিরুল ইসলামের ট্রান্সফার সার্টিফিকেটে পেন নম্বর না থাকায় অন্য স্কুলে ভর্তি সম্ভব হয়নি। তার পিতা প্রধান শিক্ষকের কাছে জিজ্ঞাসা করলে উত্তর মিলল, এসব বিষয়ে আমরা ক্ষমতাহীন, পূজানাথ সব দেখছেন। মিড ডে মিলে অনিয়মের অভিযোগও গুরুতর। সরকারি মেনু অনুসারে প্রতি বুধবার ডিম দেওয়া উচিত, কিন্তু স্কুলে তা দেওয়া হয় না। অভিভাবকরা জানান, ছাত্রছাত্রীদের খাবার নিয়ে দীর্ঘদিন অনিয়ম চলছে এবং সরকারি তহবিল সঠিকভাবে ব্যবহার হচ্ছে না। অভিভাবকরা কাটিগড়া শিক্ষাখণ্ডের আদি অফিসার, কাছাড় জেলা আয়ুক্ত এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন। সমস্যা আপনার আর কোন চাই? আজি রাজা মিয়া এমই স্কুল তিনগড়ি অনেকদিন থেকে মানে খুব ভয়ঙ্কর দুর্নীতি চলে। এই প্রেক্ষাপটে যে স্কুলের মানে শিক্ষা লইয়া এরপরে প্লাস বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, শিক্ষার থেকেও মানে অনেক ধরনের সার্টিফিকেটর অসুবিধা, সার্টিফিকেটর ডাইসকুট লেখা নাই, এরপরে পেন নম্বর লেখা নাই, এরপরে আরও বিভিন্ন কিছু। এরপরে খাদ্য লইয়াও অনেক ধরনের সমস্যা, যে বাচ্চারা খাদ্য পায় না, আর বাচ্চারা কোনো সময় আছে চাপেও তারা কইলা হয় পায় হইয়া, কিছু কিছু বাচ্চারা কয় পায়, আর বেশিরভাগ বাচ্চারা কয় পায় না। আর জেলা কিছু কিছু বাচ্চারা যারা যে মাত্রতা করতে পারে বাচ্চা যারা এরারে তারা চাপের মুখে পালাইয়া আর কি নানি তারারে কোয়া যে হতা বাচ্চা করে দিয়ে কোয়া নিয়ে দিলে হয় আমরা পাইয়া, এইরকমও দুর্নীতি হয়। এরপরে শৌচালয় এখানে তো মনে করো একজন মানে সাধারণ মানুষও গিয়া যে এই শৌচালয় যে মনে করো শৌচাগারও যে মনে ব্যবহার করবো, এই ব্যবহারের মতো অযোগ্য। এরপরে এত যে খারাপ আর কি শৌচালয় দেখার পরে আরও মানে নিজেরও বমি হয়ে যায়। আচ্ছা, এরপরে স্কুলে যে প্রধান শিক্ষক যা আছে চার্জে নিজেও জানুন না বলে আমি চার্জে আসি কিনা। এরপরে যে মনে করো আর একজন শুনছি ম্যাডাম একজন বলে চার্জে, এখন ম্যাডাম শুনলাম 24 তারিখ থেকে চার্জে, কিন্তু এখন থেকে আজকে 22 তারিখ থেকে তাই অ্যাটেন্ড নাই। আমি প্রধান শিক্ষক বা ইনচার্জ হিসাবে আমাদের ট্রিট করে, কিন্তু আমি নিজেও জানি না আমি এই ইনচার্জ কিনা। এই স্কুলের ইনচার্জ কিনা আপনি নিজেই জানেন না। নিজেই জানি। তো এই স্কুলে পুরানা হেডমাস্টার রিটায়ার হওয়ার সময় কাগজ এখান দিয়া দিছিল, ওখানেও আমার নাম লেখা মানে হেডমাস্টার হিসেবে। আর এখানেও আমরা মেম্বার সেক্রেটারি পূজা না তাই একটা লিস্ট করে দিয়ে দোকানের মাঝে লেখা ইনচার্জ, কিন্তু আমি নিজেও ডিপার্টমেন্টের তাই কোনো খবর পাইছি যে আমি ইনচার্জ কিনা। এখন দায়িত্ব কার কাছে? এখন দায়িত্ব পূজা না পেয়ে মেম্বার সেক্রেটারি দিচ্ছে সব কিছু, তাই সব দেখাশোনা করতে হয়। সব দেখাশোনা করে, সার্টিফিকেট ইস্যু করে, হোটেলও তার নামে, সব কিছু তার নামে দেওয়া। গতিকে এই ব্যাপারে মানে সার্টিফিকেটের ব্যাপারে আমার কোনো জানা নাই, আমি পুরা কইতাম। আমি শুধু খালি জাস্ট ক্লাস করি, একাডেমিক যে সেকশন যেটা ওটার মাঝে পড়াশোনা উঠে যায়। আচ্ছা, এই স্কুল থেকে একটা সার্টিফিকেট ইস্যু করা হয়েছে একটা ছেলের নামে, তো এই সার্টিফিকেট নিয়ে এই ছেলেটা অন্য কোনো স্কুলে গিয়ে অ্যাডমিশন লইতে পারেন না। ছেলেটা বর্তমানে নিরুপায় হইয়া আছে, তো আপনি কি কইবা এই বিষয়ে? এই বিষয়ে আমার কিছু বলার না, আপনারা যোগাযোগ করবো আমরা পূজা ম্যাডামের লগে। আর আমার সেওটাও যেহেতু যদি এখন পোর্টাল বন্ধ, কোনো সময় তাদের পোর্টাল বন্ধ বিকরণ দিত না, আমরা রিমেডিয়াল হিসাবে তারা আবার অ্যাডমিশন দিতাম পারবো। অ্যাডমিশন দিয়া 3 মাস পরে রিমেডিয়াল দিয়া তারা আমরা 9 অন্য স্কুলে ছাড়িতাম। ওটা আমরা কাছে ব্যবস্থা আছে, আর কোনো ব্যবস্থা নেই। এই সার্টিফিকেট লইয়া বাচ্চাটা কোনো জায়গায় কোনো অ্যাডমিশন পান না। এই বাচ্চাটার ভবিষ্যৎ, আজকের বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চাটা এখন নিরুপায় হইয়া আছে বর্তমানে। আপনার তরফ থেকে কি দায়িত্ব আছে? ক্লাস 9 এ অ্যাডমিশন দেওয়া আমরা দিন প্রভিশন না। গতিকে ও সার্টিফিকেট যদি হয়তো তৈল না হইলে আমরা কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নাই। কারণ পূজা নাত্রে জিজ্ঞাসা কারো কোনো জিও করিয়া থাকে। এই সার্টিফিকেটের নাম্বার নাই এখানে, আপনার পেন নাম্বার নাই এখানে। পেন নাম্বার তো ইস্যু করছেন না, যার কারণে যে সময় আসলো এই সময় তো কিন্তু তার নামে হোটেল দেওয়া ইস্যু করছেন না, চেক করছেন না, যার কারণে কেনে করলা না তাই? এখানে তো আমি কি করবো, এখানে তার নিজস্ব তাই নিজে করছেন করলে না, এখানে তাই নিজে জানি।
মানে টোটালি স্কুলের দায়িত্ব পূজানাথর হাতে নেই। তা আপনি কি দায়িত্ব নিয়ে আসুন আমি এই যেন স্কুলে? পড়াশোনা দিতে লেখাপড়া ছাত্র যে ক্লাস ক্লাস হতো প্রধান শিক্ষক নাই স্কুলে। প্রধান শিক্ষক স্কুলে এমনি নেই। মিড ডে মিলের দায়িত্বে কার হাতে? তো পূজা না তুলছে আজকে বুধবার, আজকে কি 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 আইটেম আছে মিড ডে মিলে? আজকে তো মানে মেনু হিসাবে আজকে ডিম আর সবজি, ডিম মানে মেনুর মধ্যে লেখা বুধবার ডিম আছে নি আজকে আইটেমে? এটা তো আমি আর জিজ্ঞেসছিলাম, এটা তো তার কাছে দায়িত্ব, তাই আমার কাছে অ্যাপ্লিকেশন একটা দিছই 24 তারিখ লাগি তাই চাইল্ড কেয়ার নিব না মানে ম্যাটার্নিটি নিব। আর আইসবি তাই আইসই না, এর আগের দিনও তাই আইসই না, গতিকে কি ব্যবস্থা তান গেছে আমি কিছু পারি। আপনারা কোনো ইনফরমেশন করা হয়েছে না? আমারও তো খালি অ্যাপ্লিকেশন দিছই না, বিয়া টাইম গেছে হইছিল। আজকে যে অ্যাটেন্ড হইছেন না, এটার কোনো সিএল এর অ্যাপ্লিকেশন আপনার কাছে দেওয়া হয়েছে? বিওর কাছে দেওয়া হয়েছে? জানা হইতাম না, আমার স্কুলে কোনো ইনফরমেশন নাই। স্কুলে জাস্ট একটা ইনফরমেশন আছে, তাই যেগুলো হয়েছে 24 তারিখ থেকে লইয়া 180 দিন ওই ইনফরমেশন আছে। আজকে 22 তারিখ, তার মানে আজকে তাই না অ্যাবসেন্ট? আর আপনার পোর্টালে কইছে পোর্টালে কইছে। অ্যাবসেন্ট। অনেক কোনো দিলেন কোনো ইনফরমেশন বা মৌখিকও কোনো ইনফরমেশন আমি আইতাম পারতাম না, এটা কোনো আপনার সাথে ফোনে কোনো যোগাযোগ হয়েছে না? কোনো কোনো ইয়ে নেই। আজকে মিড ডে মিল কিতা রান্না করা হয়েছে আপনি জানেন না? এটা আমি জিগাই না, এখানে জিগাইলে পরে নানান প্রবলেম এরাইজ করে, গতিকে আমাদের তারা কিছু কই না, আমরা কিন্তু জিগাইলে পরে মানে ম্যাডাম তারা কিছু গাউ জয় আমার উপরে আরো অ্যাটাক আয়, গতিকে আমি নিষ্ক্রিয়াঙ্কাল হই, আমার আর বেশি দিন নাই। এখানে কি অ্যাটাক কে অ্যাটাক করে? ও তো নানান ধরনের প্রবলেম এরাইজ করে, তারা রীতিমতো চলই না এক কথা। মেম্বার সেক্রেটারি রীতিমতো তান কমিটি লইয়া চলই না, দীর্ঘদিন থেকে অভিযোগ আছে তো পূজানাতে। ওই যেমন চলে না। মানে কমিটি আর সেক্রেটারি তারা একটা আলাদা আর অন্যজন আলাদা চলে, যার কারণে মানে আমি যদি কিছু কই কমিটি আমাদের চাপ মারি দিচ্ছে, গতিকে কমিটির দূরত্ব কি বাঁচিবার লাগিব আমি আনা দিব। আপনি শুধু বাচ্চারা লেখাপড়া করাইতে, বাকি কোনো দায়িত্ব নাই আপনি? আমি এখন আর কিছু দায়িত্ব বিয়ার করি আপনি হেডমাস্টার করি আপনি জানেননি এই স্কুলের? কোনো বিয়ে কেন লেখা আইসিও অফিস জানি আর কোনো আমার কাছে এমন কোনো কপি নেই, কিচ্ছু নাই, রিটেন কিচ্ছু নাই আপনার কাছে? রিটেন একটা কাগজ আছে আমাদের খুলনা হেডমাস্টার যাওয়ার সময় দিয়া গেছিল যে আপনার যে চার সমঝে ওটা কিছু নেই।